এটা কি? পানির বোতল। এটা কি পুরো আছে না কম আছে? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত এটাকে বলতো পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি সমান সমান থাকবে না কমে যাবে? আহা, মোবাইলটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ডুব খেয়ে ফেলি সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না কমে যাবে? একবারে সমান সমান আছে, আমি এক কুশ পানি আইনা দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ সমান সমান, কমও না বেশিও। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি দৌড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছে কি চাও? পানি নিতে বলছে নাগাইশের পিসা হুজুর। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দাও। উনি চানে পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন এটা আপনাদের এদিকে কি কয়? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি? আজকে ইসলামটার হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিতা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুবগুলের ভুসি দিছে, দিছে চিনি, আর লাড়ার লাগিয়ে তো আমরা তারা বেড়া এখানে সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা, সেই দিন মনে রাখবা এই ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১৫০০ বছর আগে নবী আসেন নাই, ঠিক কিনা? সুতরাং ১৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক। এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষের ভিতরে ২৫০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটা আগ্রহ দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল, আপনি ইসলামটারে ধারক বাহক হয়ে গেছেন না। আপনার বিষয়টা এইরকম না। আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাট সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কেন হবে না? ১৫০০ বছর আগেও নবীর জন্য পথ খুব কুসুমাস্তীর্ণ ছিল না, ফুল বিছানো ছিল না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবীর উপর অত্যাচার হয়েছে, মস্কারা হয়েছে, টিটকারি হয়েছে, পাগল বলেছে, জাদুঘর বলেছে। নবী তার দ্বীনের দাওয়াত দিয়েই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শেষ পর্যন্ত নবী হয়ে গেলেন উসওয়াতুন হাসানা, তিনি হয়ে গেলেন মডেল। আল্লাহ কোরআন ঘোষণা দিয়ে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হচ্ছেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন অনুকরণীয় দৃষ্টান্ত, তিনি আইডল, তিনি আইকন, তিনি হচ্ছেন আমার তোমার চলের পথায় সেই পথের দিশারি, ঠিক কিনা বলেন? খুব মনে রাখবেন, খুব মনে রাখবেন।
এই যে এত বড় আয়োজন, মনে রাখবেন কেন এই আয়োজন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা। এই মানুষগুলোকে এই পথে আনতে গেলে এত সহজ বিষয় নয়। কর্তৃপক্ষ যেমন করে আয়োজন করেছেন, আসুন নবীর জীবন একটু তালাশ করে দেখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন পাঠিয়ে দিলেন, দ্বীন ইসলাম দিলেন, এন্তেকালের ৮১ দিন আগে নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, ১৫০০ বছর আগে নবীর এন্তেকালের ৮১ দিন আগের কথা। নবীজি বলেন, এইমাত্র আমার কাছে আয়াত নাজিল হয়েছে। সবাই বললেন, নবীজি বললেন, তোমরা কি শুনতে চাও? সাহাবায়ে কেরাম বললেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি শুনিয়ে দিতে চান। আল্লাহর নবী বললেন, শোনো, এইমাত্র আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। নবীজি কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে মনোনীত ধর্ম দিয়ে দিলাম। এজন্যে তরিকতপন্থী মানুষ যারা, ওরা মাগরিবের পরে, ফজরের পরে নিয়মিত ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? স্বীকার করে নিলাম আল্লাহ আমার রব, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী, আমার রাসূল, ইসলাম হচ্ছে আমার দিন। এই কথা মুশতাক ফয়েজির কথা না, ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। আজকে ইসলাম নিয়ে কেন এত শততা বিভক্ত? ইসলাম নিয়ে কেন দলে দলে বিভক্তি? ইসলাম নিয়ে আজকে কেন এত হাসির খোরাক মস্কারা হচ্ছে? কারণ হচ্ছে একটাই, ১৫০০ বছর আগের ইসলাম আমরা সেই রকম রাখতে পারি নাই। আমাদের যার যার মন মতো ইসলামকে আমরা ব্যবহার করেছি, ঠিক কিনা? যে আপনারা দেখতে পাচ্ছেন, খুব খেয়াল করেন সবাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কি? পানির বোতল। পানি না, পানির বোতল। এটা কি? আহা, কথা কয় না। এটার নাম কি? পানির বোতল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই। এবার এত নড়াচড়া করেন না, বসেন। যারা আসবে বসবে, বিরক্ত করা যাবে না। এটা কি? পানির বোতল। এটার ভিতরে কি পুরাপুরি আছে না কম আছে? সবাই একটু আহারে ভাই, একটু ঘুরে বসেন, এদিকে ঘুরেন। জি আসেন, বাসেন। এই চুপ করে বসাই দেওয়া লাগে, আমার তো সময় একবারে কম। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই আমার দিকে ঘুরে বসেন, এদিকে এদিকে ওয়াজ এখনো উনি চাই হইছে, হ্যাঁ আমার দিকে ঘুরেন, মার হাবা বলেন। এটা কি? পানির বোতল। এটা কি পুরা আছে না কম আছে? আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ মানে হচ্ছে এটার মুখটা খোলার পরে একবারে যদি সমান সমান হয়ে যেত, এটাকে বলতো পরিপূর্ণ। এখন মনে করেন সমান সমান আছে, এখান থেকে আমি যদি এক ঢুক পানি খেয়ে ফেলি, সমান সমান থাকবে না কমে যাবে? আহা, মোবাইলটা বন্ধ করেন। এটার ভিতরে যদি এখন আমি এক ডুব খেয়ে ফেলি, সমান সমানের ভিতরে সমান সমান থাকবে না কমে যাবে? একবারে সমান সমান আছে। আমি এক কুশ পানি আইনা দিলাম, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়বে? তাহলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না। ১৫০০ বছর আগে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ সমান সমান, কমও না বেশিও। মনে করেন আমি এখানে যখন মাহফিলে আসলাম, জাফর ভাই যখন আমার কাছে আসছে, আমি বললাম, জাফর ভাই একটা কাজ করেন দেখি, তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি দৌড়ে গেছে বাড়িতে, ওনার ওয়াইফ বলতেছে, কি চাও? পানি নিতে বলছে নাগাইশের পিসা হুজুর। হুজুর কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাং আছে, একটু ট্যাং দাও। উনি চানে পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন এটা আপনাদের এদিকে কি কয়? আমি ওনার কাছে কি চাইছিলাম, উনি আইনা দিছে কি?
আজকে ইসলামটার হচ্ছে এই করুণ অবস্থা। এরকম স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটাকে যার যার মন মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিতা দিছে, কেউ রুয়াবজা দিছে, তুকমার দানা দিছে, ইসুবগুলের বসি দিছে, দিছে চিনি, আর লাড়ার লাগিয়ে তো আমরা তারা বেড়ে কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে সর্ব, ঠিক কিনা? এক এক পীর সাহেবের কাছে ইসলাম এক এক রকম, এক এক রাজনৈতিক নেতার কাছে ইসলাম এক রকম। আজকে হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, কখনোই তোমার মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা বলো? যেই দিন তুমি তোমার মন মতো ইসলাম বানাইবা, সেই দিন মনে রাখবা এই ইসলাম আল্লাহর ইসলাম না, এই ইসলাম নবীর ইসলাম না, এটা তোমার স্বার্থ আদায়ের ইসলাম। এই ইসলাম তোমার মুরিদ বানানোর ইসলাম, এই ইসলাম তোমার দলীয় নেতা বানানোর ইসলাম, এই ইসলাম স্বার্থ হাসিলের ইসলাম। এই ইসলাম নিয়ে ১,৫০০ বছর আগে নবী আসেন নাই, ঠিক কিনা? সুতরাং ১,৫০০ বছর আগে নবীজি ইসলাম এনেছেন, এটাই মানতে হবে যদি মানতে চান। আর আপনি যদি মনে করেন হুজুর আমার এটা কষ্ট হয়, তাহলে চলে যান। আপনার সাথে অনেক ভালো ভালো কাফের আছে, দেখতে লম্বা, গায়ের চামড়া ফর্সা, চেহারা অনেক সুন্দর, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা কোটি কোটি টাকার মালিক। এইরকম কাফের পৃথিবীতে আছে নাকি নাই? মাত্র ২৫০ কোটি মুসলমান, ৮০০ কোটি মানুষের ভিতরে ২৫০ কোটি মুসলমান, বাকি সবগুলোই তো কাফের। মনে করবেন না আপনার কারণে ইসলামের উপকার হচ্ছে, মনে রাখবেন ইসলামের কারণে আপনি উপকৃত হচ্ছেন, ঠিক কিনা বলেন? আপনি তো মনে করতেছেন আপনি ইসলামটা আগ্রহ দিতে আছেন, আপনি না থাকলে ইসলামের সাংঘাতিক ক্ষতি হইল, আপনি ইসলামটারে ধারক বাহক হয়ে গেছেন না। আপনার বিষয়টা এইরকম না। আপনার প্রয়োজনে আপনি ইসলাম মানবেন, আল্লাহর প্রয়োজনে, নবীর প্রয়োজনে আপনি ইসলাম মানার দরকার নাই। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার ইসলাম মানা দরকার, আপনি যদি মনে করেন আমি পীর সাহেব, আমি লাট সাহেব, আমি মন্ত্রী, আমি এমপি, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি সরকার, আমি খনকার, আমি পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কত পরিচয়। আল্লাহ কয় কোনো পরিচয়ের দাম নাই। কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আমরা মুসলমান। এই পরিচয়ে যেদিন নিজেকে পরিচিত করে ভাগ্যবান মনে করবেন, সেই দিন মনে রাখবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনি ইন্তেকাল হতে দেরি, কাফন পরিয়ে সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? বন্ধু মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে এমনিই ছেড়ে দেন নাই। ও মুসলমান, একবার আল্লাহ মানুষকে আকল দিলেন, বিবেক দিলেন, বিবেচনা দিলেন, তারপরে কোরআনুল কারীম দিলেন, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। বাস্তববাদী একটা মানুষ, প্র্যাকটিক্যালের জন্য নবীকে পাঠাই দিলেন। এই নবীর ব্যাপারে যখন সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বললেন ও আম্মা, আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আম্মা, আম্মা, নবীকে যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ আমরা নবীকে দেখি, নবীকে অনুসরণ করি, অনুকরণ করি। নবী যখন ঘরে আসে নবী কেমন, খায় কেমনে, ঘুমায় কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করে কেমনে। আম্মা গো, ঘরের নবীকে তো আমরা দেখি নাই, আমরা চিনি না, বলে দেন। আম্মা জান আয়েশা ডাক দেয়া কয়, তোমরা নবীরে চিনতে চাও, জানতে চাও, খুলুকুহুল কোরআন। তোমরা যদি তার সম্পর্কে জানতে চাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন খুলে দেখো, গোটা ৩০ পারা কোরআন আমার নবীর চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যে আদেশটা আমার নবী মেনে দেখায় নাই। কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই
যেই নিষেধটা আমার নবী ছেড়ে দেয় নাই। এবার উম্মে সালামা আমাদের আরেক আম্মা, ওনার কাছে গিয়া সাহাবারা কয় আমার নবী কেমন? উম্মে সালামা ডাক দেয়া কয় শুনতে চাও, জানতে চাও আমার নবী কেমন? শুনো শুনো শুনো, রাস্তা দিয়ে যখন আমার নবী হেঁটে যায় আমি উম্মে সালামার মনে হয় জীবন্ত কোরআন যেন হেঁটে যায়। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, টুপির নাম শুধু ইসলাম না, দাড়ির নাম শুধু ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, শুধু হজের নাম ইসলাম না, শুধু জাকাতের নাম ইসলাম না। অবন্ধু, কোরআনের 30 পারা 114 সূরা 6666 আয়াতের ভিতরে মাত্র 500 আয়াত আছে যেইগুলারে বলে আহকামুল কোরআন। এটা হলো হুকুমের কোরআনের বিধিবিধান। বাকি আয়াতগুলো হলো বিভিন্ন সময়ের ঘটনা, ঘটনার পরিণতি। 500 আয়াত হুকুমের আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 500 আয়াতের ভিতরে জানিয়ে দিলেন করো, করো না, খাও, খাইও না, যাও, যাইও না। এমন আয়াত শুনো শুনো শুনো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লা, পড়েন সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমরা বললাম আল্লাহ, আমরা 3 বার পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কি করব? বলে দেন আবার কি করব? আল্লাহ কয় কলেমা পড়া হয়ে গেল, এবার তোমরা পড়বা, করবা কি? আমি বলতেছি ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করবা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমাদের উপরে এটা বিধিবিধান দিয়ে দিলাম। বুঝলাম বুঝলাম, ঈমান আনার পরে নামাজ পড়ব, তারপরে করব কি? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দেবা। পার করব কি? ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি বলে দেন। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ হলে হজ করবা। আর কি করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমন করে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কথা জানিয়ে দিলেন। আফসোস কি জানেন? আমার বাংলাদেশের মুসলমান নফল নিয়া, মুস্তাহাব নিয়া যত পেরেশান, ফরজ নিয়া তত পেরেশান না, ঠিক কিনা? উনি দোকান বাকি খাইয়া মানুষের ঘুরা, এটার অন্যায় মনে করে না। উনি বসে বসে তসবিহ পড়ে, তসবিহ পড়ে, এমন তসবিহ পড়া, এমন জিকির করে উনি মনে হয় যেন মসজিদে কাঁপতে আছে, মাটি কাঁপতে আছে। উনি আরেকবার উপরে লাভ দিয়ে গিয়া পড়তে আছে, এই কারবার চলতে আছে। কিন্তু এবার দোহান ভাই খাইয়া 3 বছর ধরে ঘুরাইতেছে, এই খবর নাই, ঠিক কিনা? এই বেড়া মনে করে আসরের নামাজ পড়লে একবারে আশা পইরা বের হয়, পেনশনের পরে সুদে টাকা লাগাই রাখছে, এটা অন্যায় মনে করে না। এবার মনে করে মসজিদে বৈশা তাসবিহ পড়া আর জিকির আজকার করা, আর একটা সুন্দর করে টুপি বানাই নেওয়া, একেবারে লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি। উনি মনে করেছে আমার চাইতে বড় মুসলমান কে আছে? শোনো শোনো শোনো, সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ তুমি বানাইতে পারবা না, ঠিক কিনা? আরো সহজ করে কই না, কথা একটা মনে পড়ছে, এটা বললেই ফলাইয়া সবাই কোনা আমিন। নোয়াখালীর এক হুজুর আছে, ওয়াজ করালে। নোয়াখালী হুজুরদের কিন্তু বুদ্ধি আমাদের চাইতে বেশি, সাংঘাতিক বুদ্ধি, সিহন বুদ্ধি। তো নোয়াখালীর হুজুরে যখন ওয়াজ করতে গেছে, তো হুজুরে কইতেছে আপনার নফল করবেন, আপত্তি নাই, কিন্তু ফরজের লগে নফলের কোনো ফাত্তা নাই। ফরজ ঠিক রেখে আপনার নফল করেন চাইয়েন, কিন্তু লুঙ্গি খুললা ফাগড়ি বেঁধেন না। হুজুরে বুঝাইতে আছে ফাগড়ি বাঁধা সুন্নত, কিন্তু ফরজ ঠিক রেখা। আপনি যদি লুঙ্গি খুললে ফাগড়ি বাঁধেন তো এগুলো ফরজ নাই, এ ফাগড়ির সুন্নতে কি লাভ হবে? খুব সাবধান, লুঙ্গি ঠিক রাখবেন, পাঞ্জাবি ঠিক রাখবেন, টুপি মাথায় দিবেন, এরপরে ফাললে ফাগড়ি দিয়ে চাইন, কিন্তু সুন্নত মনে করে আবার লুঙ্গি খুললা লান কিনা, এই কারবার কিন্তু করবেন না। হুজুর এমনি বুঝাইতে আছে। একবারে চিন্তা করলো, আরে জীবনে তো অনেক নফল নামাজ করলাম, এটি কি সব ফাও গেল নাকি? হ্যাঁ, দাঁড়াই হুজুর প্রশ্ন আছে।
মাহফিলের কি জরুরি হুজুর? ঠিক আছে বলেন। তো হুজুর নফল নামাজ ইবাদত বন্দেগী তো কম করলাম না, অনেক করলাম। আপনি তো কইতাছেন নফল নাকি বাড়িও খেতো না, ফরজের নাকি অনেক দাম। তাহলে আমি যে নফল করলাম সব কি ভাও গেল? আপনি যদি একটু বুঝাইয়া কইতেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে বাড়াইয়া নফল করতাম, তাও নিয়ে একটা ফরজ ধরতাম পারি। কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা হুজুর একটু কইয়াবেন। হুজুর ওকে বেড়া এত বছর ধরে মাহফিল করি, এই প্রশ্ন তো কেউ করে নাই। কয়টা নফল মিলাইলে ফরজ, এটা কেমনে কম? হুজুর অনেকক্ষণ চুপ করে রয়েছে। কিছুক্ষণ পরে কয় কিনা জিজ্ঞাসলেন? কই জিজ্ঞাসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি নারিকেল গাছ মিলাইলে তুমি যেমন 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সুবহানাল্লাহ কয় না? 1 কোটি নারিকেল গাছ মিলাইলে একটা 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ হয় না। সারা জীবনের নফল মিলাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না। ঠিক না? ও মুসলমান, ফরজের জায়গায় ফরজ রাখবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা। যত মজা করেই ভর্তা বানাও গোশতের কাজ হবে না। ঠিক কিনা? যত ভর্তা মজা করেই বানাও ওই গোশতের কাজ যেমন হবে না। যত বেশি করেই নফল করো, ফরজ বাদ দিয়া না রে আব্বা, মন দিয়ে শোনো। আগে ফরজ ঠিক রাখবা, ওয়াজি যাবা, সুন্নতে যাবা। ফরজগুলো আমরা খুঁজে খুঁজে বের করা দরকার, কোন কোন কাজগুলো ফরজ। যেমন আমি বলেছি আকিমুস সালাহ, তাইলে নামাজ পড়া ফরজ। ওয়া আতুজ যাকাত, যাকাত দেওয়া ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করা ফরজ। এরপরে তোমার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখা ফরজ, তাইলে ঈমান আনা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, আবার আসো পর্দা করা ফরজ। এইরকম আরো ফরজ আছে নাকি নাই? আল্লাহ কয় আকিমুদ্দিন, যেই শব্দ দিয়া নামাজ ফরজ করছে এই শব্দ দিয়ে কইছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? দিন কায়েম করা মানে কি আমরা তো বুঝি নাই। দিন কায়েম করা কারে কয়? আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার জন্ম, আমার মৃত্যু। আল্লাহ কয় কল, হে নবী আপনি বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলে দেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, ও বন্ধু প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, সব কিছু হবে কেমন? আল্লাহ বলেছেন যেমন। তার বাইরে কোনো বিধান মানা যাবে না, আর নবীর তরিকার বাইরে কোনো তরিকাও মানা যাবে। এই বিধান মানব কার? জোরে বলতে হবে, বিধান মানব কার? আর তরিকা মানব কার? তরিকা কার? নবীজি। বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজির। এখন বিধান কারে কয়? ওই যে আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা হলো বিধান। এখন নামাজ পড়বো কেমনে? এবার চলে যাওয়া লাগবে নবীজির কাছে। সাহাবারা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়বো? আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, আমি এখন নামাজ পড়বো, তোমরা তাকিয়ে থাকবা আমি কেমনে নামাজ পড়ি। আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়বা, এটাই হইল তরিকা। ঠিক কিনা?
মানে নামাজের হুকুম করেছেন কে? আর নিয়ম শিখাই দিছেন কে? নবী। সহজ। এইভাবে সবগুলা ক্ষেত্রে সব জায়গায় তরিকা আল্লাহর, বিধান নবীজি। তাইলে এই সবগুলা মেনে মেনে চলা। এই নবীজি এমন একটা দিক নাই যেই দিকটা নবীজি শিখাই দেওয়া যায় নাই। সাহাবায়ে কেরামকে নবী বলতেন ঢিলা ব্যবহার করবা কেমনে, শীতকালে কেমনে, গ্রীষ্মকালে কেমনে, টয়লেটে ঢুকবা কোন পা দিয়া, অজু করবা কেমনে, গোসল করা কেমনে। এবার কাফেরারা টিটকারি মস্কারা করে, ও মুসলমানের তোমরা কি নবী, তোমরা কেমনে বাথরুমে যাবা এটাও শিখায়, ঢিলা ব্যবহার করবা কেমনে এটাও শিখায়। উনি না বিলে বিশ্ব নবী, ওনা না বিলে সবার নবী, উনি না বিলে রাহমাতুল্লিল আলামিন, উনি না বিলে খাতামুন নবিয়্যিন, উনি নাকি ইমামুল মুরসালিন। এত বড় নবী তোমরা রে শিখায় টয়লেটে যাবা কেমনে, তোমরা কেমনে ওই বাথরুম থেকে বের হবা, গোসল করবা কেমনে, অজু করবা কেমনে কেমনে শিখায়। আবার সাহাবায়ে কেরাম মুচকে হাসি দিয়ে কয় নবী শুধু এগুলি শিখায় না, ওই টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশ চালাবো কেমনে, এইটা আমার নবী শুধু বলে নাই, নিজের জীবনে প্রমাণ করে দেখিয়ে গেছে। ঠিক কিনা? আমরা যারা উলামায়ে কেরাম এখানে আছেন, আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না। আমরা কিন্তু আমাদেরকে নিজেরা ধ্বংস করেছি। আমরা নিজেরা উলামায়ে কেরাম, আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি। আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় পড়া শেষ হইলে তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব,